ओम शांति। साकार बांगला मुरली 15 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाচ্चारा निजेर क्यारेक्टार्स संशोधनेर जन्य स्मरणेर यात्राय थाकते हबे। बाबार स्मरणेई तोमादेरके सदा सौभाग्यशाली बानाबे। आजकेर महावाक्येर मर्मार्थ विचार मंथन करले এই দাঁড়ায় যে বাবা 3 শয়ের শিক্ষা দিতে এসেছেন। সংশোধন, স্মরণের যাত্রা আর সৌভাগ্যশালী। তো এক স্মরণের যাত্রার মধ্যেই আমাদের বাকি 200 লুকিয়ে আছে, তার অর্থ সমাহিত আছে। বাবা বারবার বলেন অর্থ হলো দুটো, একটা হলো সৌভাগ্যশালী, একটা হলো দুর্ভাগ্যশালী। যখন আমরা স্মরণ না করি তখন আমরা দুর্ভাগ্যশালী হয়ে যাই, আর দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হতে গেলে আমাদের এই স্মরণের যাত্রায় থাকতে হবে। আর এই সময় বাবা বলেছেন যে আমাদের ক্যারেক্টার্স একেবারে নিচে নেমে গেছে। এখানে আমাদের অনেক প্রকারের মায়ার আধারে আমাদের ক্যারেক্টার্স একেবারে নিচে নেমে গেছে। তো এই সময় নিজের ক্যারেক্টার্সকে বুঝে এই ক্যারেক্টার্সকে এখন অনেক উন্নত করতে হবে। প্রশ্ন, आत्मार अवस्थार परख कोन समय है? सठिक अवस्था काके बला हबे? ज्ञाने के नतून के पुरानो सेटा बड़ कथा नय, तार स्थिति हलो सबचेये बड़ कथा, अवस्था हलो सेटा बड़ कथा। तो सेई अवस्था एवं स्थिति कोन समय विचार्य हय, कोन समय ता परीक्षा करा है? उत्तर, असुखेर समय अवस्थार परख है। असुखेও যদি मन मेजाज खुशी থাকে এবং চেহারায় খুশির ঝলকের দ্বারা বাবার স্মরণ করাতে থাকে, সেই অবস্থা হলো ভালো অবস্থা। যদি নিজেও কাঁদবে, उदासीन হয়ে থাকবে, তো অন্যদের খুশিতে কিভাবে রাখবে? তাহলে যাই হয়ে যাক না কেন কান্নাকাটি করবে না। তো বাবা এই বিশেষ পরীক্ষার কথা বলছেন যে যখন মানুষের জীবনে অসুখ আসে তখন দেখা যায় তার স্থিতি কত নড়বড়ে। কারণ কর্ম সে করে এসেছে, কর্মফল যখন চুক্ত হচ্ছে তখন সে ভয়ভীত হচ্ছে, না জানি কি হয়ে গেছে। যখন ডাক্তার পরীক্ষা করাতে দিচ্ছেন, পরীক্ষাতে কিছু পাওয়া যাচ্ছে না, তখনও চিন্তা। যদি কিছু পাওয়া যেত তাহলে বোঝা যেত কি হয়েছে কি না। তো এই ঈশ্বরীয় শিক্ষায় যারা পারদর্শী হবে, যারা মজবুত হবে, তাদের অসুখেও মেজাজ খুশি খুশিতে থাকবে, চেহারার দ্বারা অন্যকে বাবার পরিচয় দিতে থাকবে, নিজে কাঁদবে না, আর অন্যকেও কাদার যে দুর্গতি, কাদার যে খারাপ অবস্থা তা কিন্তু যুক্তি দিয়ে বোঝাবে। কারণ যে কাঁদবে সে কিন্তু তার যে কর্ম, যে ভালো কর্মকে সে হারাবে। তো এজন্য বাবা বারবার বলে যে রোনা অর্থাৎ খোনা হারিয়ে দেবে। যা প্রাপ্ত করেছ তাকে মজবুত অবস্থা দিয়ে
ধরে রাখো, টিকে থাকো। ওম শান্তি। দুটি শব্দের গায়ন আছে, দুর্ভাগ্যশালী এবং সৌভাগ্যশালী। সৌভাগ্য চলে গেলে দুর্ভাগ্য বলা হয়। স্ত্রীর যখন স্বামী মারা যায় তখন তাকে দুর্ভাগী বলে, তার ভাগ্য খারাপ হয়ে গেছে, তখন একা হয়ে যায়, মনের ভাব অন্যজনের কাছে প্রকাশ করতে পারে না। এখন তোমরা জানো আমরা সদাকালের জন্য সৌভাগ্য হই, কারণ পরমপিতা পরমাত্মা আমাদের মাতা পিতা বন্ধু সখা। দুনিয়ার কোনো সম্বন্ধ আমাদের প্রয়োজন নেই। আর সৌভাগ্যশালী হয়ে আমরা ট্রান্সফার হব সেই দুনিয়াতে যেখানে কোনো দুঃখের নামগন্ধ নেই, মৃত্যুর কথা থাকে না সেখানে, সত্যযুগে। কারণ অকালে মৃত্যু হবে না, অমর লোক। বিধবা বলে কিছুই থাকবে না। বিধবা, যার স্বামী নেই তাকে বিধবা বলা হয়। বিধবার এই সংসারে দুঃখ হয়, সুখ হয়। এই যে সাধু সন্ন্যাসীরা রয়েছে, তো এমন নয় যে তাদের দুঃখ হয় না, তারা তো সংসার ছেলে চলে এসেছে। কেউ তারা দুঃখকে সহ্য করতে না পেরে তারা পাগল হয়ে যায়, কারো অনেক অনেক কঠিন অসুখে আক্রান্ত হয়। তো এটা হলোই রোগীর দুনিয়া। তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ যে আমরা ভারতকে আবার শ্রীমতের দ্বারা রোগমুক্ত করি, কারণ শতযুগে রোগ বলতে কোনো বিষয় থাকবে না। কারণ নিরোগী হয়ে 150 সাল পর্যন্ত আত্মা শরীরে টিকে থাকবে। এই সময় মানুষের ক্যারেক্টার অত্যন্ত খারাপ। এই রাবণের দেওয়া ক্যারেক্টারকে বাবা বলছেন এর সঙ্গে অনেক কিছু যুক্ত হয়ে যাচ্ছে। তা বিকার হতে পারে, অভ্যাস হতে পারে, তো তা অনেক প্রকারের ক্যারেক্টার, মানে একটা টোটাল, এর মধ্যে অনেক কিছু এসে যায়। এখন ক্যারেক্টার সংশোধনের ডিপার্টমেন্ট নিশ্চয়ই থাকবে, কারণ বাবা এসেছেন। আর বাবা এই রাবণের দেওয়া ক্যারেক্টারকে সংশোধন করতে পারবে না, তা তো হতে পারে না। স্কুলে স্টুডেন্টদের রেজিস্টার রাখা হয়, তাদের ক্যারেক্টার জানা যায়, তাই বাবাও রেজিস্টার রেখেছিলেন। প্রত্যেকে নিজের রেজিস্টার রাখো, ক্যারেক্টার দেখতে হবে তো আমরা কোনো ভুল করি না তো। কারণ এখানে এসেছি আমরা 16 কলা সম্পন্ন হতে। প্রথম কথা হলো বাবাকে স্মরণ করতে হবে, তাতে কোনো মার্জিন নেই, তাতে কোনো যদি কিন্তু নেই। স্মরণ দ্বারাই তোমাদের চরিত্র সংশোধন হয়, আয়ু বড়ে হয়, আরও আয়ু বড় হয় তো এক পরমপিতা পরমাত্মার স্মরণে। কারণ তখন চিন্তা ভাবনা এক সমান্তরালে চলতে থাকে, আর শ্বাস প্রশ্বাস একটা রিদমিকভাবে চলে। তো এতে আমাদের হার্টের পাম্পিংও একটা রিদমিক চলে, প্রকোষ্ঠ ধীরে ধীরে বড় হয়। তো এই হলো জ্ঞান রত্ন। তো বাবা বলছেন এখন যখন জ্ঞান পেয়েছ তো অজ্ঞান হয়ে কী লাভ? অজ্ঞান হওয়ার কোনো মানে আছে? টেনশন করে, ডিপ্রেশনে গিয়ে, তো স্মরণকে রত্ন বলা হয় না। তো স্মরণের দ্বারা তোমাদের ক্যারেক্টার সংশোধন হয়। স্মরণ মানে কি? এখন তোমাদের রেজাল্ট। আর জ্ঞান হচ্ছে রত্ন। রত্ন যত জীবনে ধারণ করবে তত তা তোমাদের স্মরণের যাত্রা বাড়তে থাকবে, আর তখন তোমাদের পরিণাম ভালো হবে। এই 84 জন্মের চক্র তোমরাই বোঝাতে পারো, আর কেউ নয়, জানেই না। এই পয়েন্ট নিয়ে বোঝাতে হবে 84 জন্ম। 1 সেকেন্ডে 84 জন্মকে বুঝে নেওয়া। তার জন্য বাবা বলছেন তো বিষ্ণু এবং ব্রহ্মা, কারণ ব্রহ্মা থেকে বিষ্ণু হতে লাগে 1 সেকেন্ড, আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে লাগে 84 জন্ম। তো ওই বিষয়টুকু বুঝলে তো আমাদের জীবনের পরিসংখ্যানও, আমাদের জীবনের সূত্রটাও, আমাদের জীবনের ফলাফলটাও আমরা সহজে বের করতে পারি। শঙ্করের কোনো ক্যারেক্টার নেই, শঙ্করের ক্যারেক্টার বলা হবে না। তোমরা বাচ্চারা জানো ব্রহ্মা এবং বিষ্ণুর পরস্পরের মধ্যে কি কানেকশন আছে। যেই বিষ্ণু তিনিই ব্রহ্মা। বিষ্ণুর 2টি রূপ হলো লক্ষ্মী এবং নারায়ণ। তাদেরই 84 জন্ম হয়। 84 জন্মে নিজেরাই পূজ্য এবং নিজেরাই
পূজারীতে পরিণত হয়। কারণ একর জন্ম পূজ্য জন্ম, এবং যখন দ্রাপর যুগ প্রবেশ করলো তখন এই পূজ্য আত্মা পূজারীতে পরিণত হয়। তো অত্যন্ত নিজের বিষয়ে তো জানতে তো প্রত্যেকের ইচ্ছা হয়। তো বাবা বলে কি, নিজের বিষয়ে জানতে ইচ্ছা হয় তখন ভালো করে বুঝে অন্যকে বোঝাও। প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই এখানে চাই, তাই না? এখানের মানুষের ক্যারেক্টার এখন খারাপ হয়ে গেছে। এই খারাপ ক্যারেক্টারকে ভালো করার জন্য এখন একজন অভিভাবক চাই, আর অভিভাবক হলেন প্রজাপিতা ব্রহ্মা। সাধারণ দেহ চাই। অনেকে এই কথায় বিভ্রান্ত হয়, কারণ স্বয়ং ভগবান কার শরীরে আসবে? নিশ্চয়ই বড় কোনো হস্তি, বড় কোনো রকম দায়িত্ববান এবং কোনো রকম অধিকারীর শরীরে আসবে। তো বাবা বলে কি, না, ব্রহ্মা তো হলেন পতিত পাবন পিতার রথ। কারণ এই জন্ম জন্মান্তর এই ব্রহ্মা সঁপে দিয়েছেন নিজেকে। কারণ ব্রহ্মার মতো পুরুষার্থ কেউ করতে পারে না, ব্রহ্মার মতো অনুভবী কেউ নেই। আর শিববাবু ঠিক সেই সময় তো এই দুনিয়াতে এই যতবার তিনি আসবেন ততবার ব্রহ্মাকে তিনি বেছে নেবেন। বলাও হয় না, দূর দেশবাসী এসেছে ভিন দেশে। এটা হলো ভিন দেশ, রাবণের দেশ। দূর দেশবাসী পরমধাম থেকে এসেছেন পরমপিতা পরমাত্মা। দুনিয়াকে পবিত্রকারী পতিত পাবন পিতা পতিত দুনিয়ায় এসেছেন। এখানে দেবতাদের আসার কোনো রকম পার্ট নেই। পতিত দুনিয়ায় একজনও পবিত্র থাকতে পারে না। এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা কিভাবে 84 জন্ম নিয়ে থাকি। কেউ তো নেবে, তাই না? কারণ সকলে 84 জন্ম পাবে না, আর কেউ 84 জন্ম অবশ্যই পাবে। যারা সবচেয়ে প্রথম আসবে তাদের নিশ্চয়ই 84 জন্ম হবে। এখন নিজের সেই সমান তৈরি করা, নিজের সেই পুরুষার্থ তৈরি করা। তো আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি এই শতযুগের শুরুতে যাতে আসতে পারি। কারণ যখন স্বর্গেই যাব তখন আদি থেকে যাব, আর তখনই আমার 84 জন্ম গণনা হবে। তো ব্রহ্মার সঙ্গে যাব, ব্রহ্মার সঙ্গে আসব। তো এই ব্রহ্মা বাবাও কথা দিয়েছেন, আমার কদমে কদম রাখো। শিব বাবা বলছেন ওনার কদমে কদম রাখো, ফলো করো ব্রহ্মা বাবাকে। আর কাউকে ফলো করার কথা বলেনি। শতযুগে দেবী দেবতাই আসে, মানুষের তো একটুকু চিন্তন চলে না 84 জন্ম কে নেবে। দুনিয়ার ডিগ্রির জন্য কত রকম দৌড়ঝাঁপ, কিন্তু নিরাল নিভৃতে পরমপিতা পরমাত্মা এখন ভাগ্য বিতরণ করছেন। তো এতে কারো কিন্তু মনসংযোগ নেই, বুঝে নেওয়ার কথা, তাই না? পুনর্জন্মের কথা তো সবাই বিশ্বাস করে। 84 বার পুনর্জন্ম, এই কথাটি যুক্তি দিয়ে বোঝাতে হবে। বাবা বলছে কি 84 লক্ষ নয়, 84 বার। কারণ সারা দুনিয়া কীট পতঙ্গ প্রাণী এই কুল মিলিয়ে 84 লক্ষ হতে পারে, কিন্তু মানুষের 84 জন্ম ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম এক জন্ম। 84 জন্ম তো সবার হবে না, একসঙ্গে সবাই তো আসবে না, এবং শরীর ত্যাগও করবে না। ভগবানও আছে না যে তোমাদের নিজেদের জন্মের কথা জানো না। ব্রহ্মা বাবা ভুলে গিয়েছিলেন, ভগবান নিজে এসে বোঝান তোমরা আত্মারা 84 জন্ম নাও। বাচ্চারা এই 84 কাহিনী বাবা বসে তোমাদের শোনান। এও এক পড়াশোনা। বাবা বলছে কি, এটা কাহানি বলে ছেড়ে দিও না, এটা কিন্তু তোমাদের পড়াশোনা। যত মন লাগিয়ে পড়াশোনা করবে, কারণ গল্প যখন আমরা শুনি না তখন খুব ইন্টারেস্ট দিয়ে আমরা গল্প শুনি, আর যখন নিজের জীবনের কথা, তার জন্যই আমাদের এই পড়াশোনার নাম হলো গীতা। তো এই জন্য 84 চক্রের জ্ঞান অর্জন করা খুব সহজ। অন্য ধর্মের মানুষ এই কথাগুলি বুঝবে না। তোমাদের মধ্যেও সবাই 84 জন্ম নেবে না, আর 84 জন্ম নেওয়ার জন্য তার লক্ষণও ফুটে ওঠা চাই। সবার 84 জন্ম হলে তো সবাই একসাথে এসে যাবে, এমনটা তো হবে না। কারণ এটা অনেক বড় ড্রামা। কারণ কেউ আসবে সত্যযুগে, কেউ ত্রেতা যুগে, কেউ দাপর, কেউ কলিযুগে, কেউ এখনও আসেনি। তো সমস্ত কিছু নির্ভর করছে পড়াশোনা ও স্মরণের উপর। তাতেও 1 নম্বর হলো বাবাকে স্মরণ করা। কঠিন বিষয়ে নম্বর বেশি পাওয়া যায়, সেজন্য বাবা বলছেন তোমাদের 4টি সাবজেক্ট,
জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তার মধ্যে যোগ হলো কঠিন, আর তার নাম্বারও অনেক বেশি, তার প্রভাবও পড়ে অনেক। কারণ তুমি যোগযুক্ত হয় এই দুনিয়াকে তুমি অনেক অনেক রকমের শক্তি এই দুনিয়ার উপরে তুমি প্রভাবিত করতে পারো। উত্তম, মধ্যম, কনিষ্ঠ সাবজেক্টও তো হয়, তাই না? তো এর মধ্যে যোগ হলো সবচেয়ে উত্তম সাবজেক্ট। তো এতে দুটি হলো মুখ্য। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে সম্পূর্ণ নির্বিকার হয়ে যাবে এবং পরে বিজয় মালাতে গাথা হয়ে যাবে। তো এই হলো রেস। কারণ এখানে কোনো রকম রিস নেই, কারোর সঙ্গে কোনো রকম এখানে ভাগাভাগি নেই, কাউকে এখানে ঠকিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। পরমপিতা পরমাত্মা থেকে উত্তরাধিকার প্রাপ্ত করা। যে যতটা তীব্র বেগে দৌড়ে যাবে সে ততটা প্রাপ্ত করবে। প্রথম প্রথম দেখতে হবে তো আমি নিজে কতটা ধারণ করছি, কতখানি স্মরণ করি, আমি কতখানি করি, আমার চরিত্র কেমন। যদি আমার কান্নার স্বভাব থাকে তাহলে আমি কিভাবে অন্যদের খুশি দিতে পারবো? অনেক বড় প্রশ্ন বাবা আমাদের উপর ছেড়ে দিয়েছেন। কান্না এমন একটি আমাদের দুর্বলতা যা অনায়াসে আমাদের স্থিতি ওপর থেকে নিচে নামিয়ে দেয়। তার জন্য হাসি মুখে সব কিছুকে স্বীকার করে তাহলে এই চেহারা দিয়ে এই দুনিয়ার অনেকের কাছে একটা মেসেজ দেওয়া। এই দুঃখের মধ্যেও সে নিজের অবস্থাকে খুব উচ্চ রাখতে পেরেছে। বাবা বলেন যারা কাঁদে তারা সব কিছু হারায়। তো রোনা মানা খোনা, যা কিছু হয়ে যাক, কান্নার কোনো প্রয়োজন নেই। কান্না হলো অনেক বড় দুর্বলতা। অসুখের সময় তো এইটুকু তো বলতে পারো, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। অসুখের সময়ই অবস্থা কীরকম পরীক্ষা করা হয়। কষ্টে একটু যন্ত্রণার কাতর ধ্বনি যদিও বা বের হয়, কিন্তু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। বাবা অনেক বড় পরীক্ষার মধ্যে পরীক্ষা, কারণ অসুখ নিজে একটা পরীক্ষা, আর ওই সময় স্থিতি এটাও আরেকটা পরীক্ষা। তো বাবা খবর দিয়েছেন, পয়গম্বর মেসেঞ্জার হলেন একমাত্র শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা অনেক বড় মেসেজ দিয়েছেন। দেখো দুনিয়ার মানুষ তো নিজেকে পয়গম্বর মনে করে, মেসেঞ্জার মনে করে, কিন্তু না, মেসেঞ্জার তো আমি সে খবর নিয়ে আসি। তো আমি হলাম তোমাদের পিতা। আমি এই খবর না দেওয়ার পূর্বে তো কেউ তো জানতেই পারেনি যে আমি এসেছি। তো দ্বিতীয় কেউ নয়, বাকিরা যা কিছু শোনায় সবই হলো ভক্তি মার্গের কথা। উদাসী, বিদ্বান, পণ্ডিত, সন্ন্যাসী, তো যার কাছেই যাবে না কেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তো সকলে কিন্তু মানুষ, আর সকলেই পরমপিতা পরমাত্মার সন্তান। আর তারা যা কিছু শোনায় এগুলো হলো ভক্তি, রাবণের দেওয়া উপহার। এই দুনিয়ার সমস্ত জিনিসই হলো বিনাশী। এখন তোমাদের সেখানে নিয়ে যাওয়া হয়, তো যেখানে কিছু ভাঙাচোরা থাকে না, সত্যযুগের কথা বাবা বলছেন, তো সেখানে সব জিনিস এমনই ভালো তৈরি হবে যে ভাঙবে না কখনো। এখানে সায়েন্সের দ্বারা কত কিছু তৈরি হয়, তো সেখানে সায়েন্স নিশ্চয়ই থাকবে, কারণ তোমাদের জন্য অনেক সুখ চাই। আর এখানের সায়েন্স রিফাইন হয়ে ওই দুনিয়াতে যাবে। বাবা বলেন বাচ্চারা তোমরা কিছুই তো জানতে না, ভক্তিমার্গ কখন শুরু হয়েছে, তোমরা কত দুঃখ দেখেছো, তীর্থযাত্রা করেছ, পূজা পার্বণ করেছ, যজ্ঞ তপ করেছ, তো এইসব কথা তোমাদের বুদ্ধিতে আছে। তোমাদের বলা হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। তাহলে কলা বা কোয়ালিটি কম হলো কি করে? কারণ সর্বগুণ 16 কলা, তার থেকে নিচে কি করে আসলে? এখন তো কোনো কলা নেই, অর্থাৎ কোনো গুণ নেই। চাঁদের কলাও ধীরে ধীরে কম হয়ে যায়, আবার কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তোমরা জানো এই দুনিয়া প্রথমে নতুন থাকে, তখন সেখানে প্রত্যেকটি বস্তু শতপ্রধান অর্থাৎ ফার্স্ট ক্লাস হয়। পরে পুরানো হতে হতে কলা কম হয়ে যায়। সর্বগুণ সম্পন্ন তো হলেন এই লক্ষ্মীনারায়ণ, তাই না? এখন বাবা তোমাদের সত্যনারায়ণের প্রকৃত সত্য কাহিনী শোনাচ্ছেন। তো এখন হলো রাত, পরে দিন হবে। যখন তোমরা সম্পূর্ণ হও তখন তোমাদের জন্য সৃষ্টিও এমন হওয়া উচিত। এই পুরো দুনিয়া 16 কলা সম্পূর্ণ হয়ে যায়। এখন তো কোনো কলা নেই। বড় বড় ব্যক্তি বা মহাত্মা যারা আছেন, বাবার এই নলেজ তাদের ভাগ্যে নেই, কারণ তাদের মধ্যে থাকবে অহমিকা, তাদের মধ্যে থাকে শাস্ত্র জ্ঞান,
দাম্ভিকতা, তাদের নিজস্ব অহংকার আছে। এই নলেজ গরিবদের ভাগ্যে অনেক থাকবে, অনেক গরিব এই জ্ঞানের অধিকারী হবে। অনেকে বলে এমন উচ্চ পিতার তো কোনো বড় রাজা বা পবিত্র ঋষি ইত্যাদির দেহে আসা উচিত, কারণ দুনিয়ার মানুষের যে প্ল্যান, ঈশ্বরের প্ল্যান, মানুষের প্ল্যান, ঈশ্বরের প্ল্যান একই করে হবে। সন্ন্যাসীরা পবিত্র হয়, পবিত্র কন্যার দেহে আসবেন। বাবা বলেন, তো আমি কার দেশে আসি, কার দেহে আসি? আমি তার মধ্যে আসি যে পুরো 84 জন্ম নেয়। তার ব্যাখ্যা বাবা দিয়েছেন, একদিনও কম নয়। তো কৃষ্ণ জন্ম থেকে 16 গলা সম্পন্ন ছিলেন, পরে শত রজ তমতে আসেন। প্রত্যেকটি জিনিস প্রথমে শতপ্রধান হয়, তারপর শত রজ তমতে আসে। শতযুগেও এমন হয়, শিশু হয় শতপ্রধান, পরে বড় হয়ে বলবে তো আমি এই শরীর ত্যাগ করে শতপ্রধান শিশু হব। কারণ তার মানে কি, শিশু শতপ্রধান হয়ে কিছুদিন কাটায়, তারপর শত রজ তমতে সে কনভার্ট হয়। আর এই শিশু বৃদ্ধ হয়ে তখন বলে যে আমি এখন শরীর ছেড়ে আমি এখন শতপ্রধান হয়ে আসব। বাচ্চারা, তোমাদের এমন নেশা থাকে না। বাবা দেখতে পেরেছেন, খুশির পারদ ঊর্ধ্বে থাকে না। যারা খুব পরিশ্রম করে, খুশির পারদ খুবই ঊর্ধ্বে থাকে। এই জ্ঞান হলো অবিনাশী জ্ঞান। অবিনাশী জ্ঞানেই অবিনাশী খুশি দেবে। চেহারা খুশিতে ভরা থাকবে। ভবিষ্যতে গিয়ে তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে, যেমন ঘরের কাছে পৌঁছে ঘর দুয়ার বাড়ি ইত্যাদি স্মরণে আসে। কারণ আমরা কোথাও বাইরে ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, তো যত বাড়ির কাছাকাছি আসি তখন ধীরে ধীরে এক এক করে আমাদের সব কিছু, গাছপালা, ঘর দুয়ার সব কিছু মনে পড়ে। তো এটাও কিছুটা সেই রকম। কারণ আমরা যতটা স্থিতির কাছাকাছি আসি, আমরা যতটা তো ভাগ্য তৈরি করার কাছাকাছি আসি, ততটাই আমাদের শতযুগে কি হবে, শতযুগে আমরা কি প্রাপ্ত করেছি, তাও কিন্তু আমরা চোখের সামনে ভেসে উঠবে। পুরুষার্থ করতে করতে তোমাদের প্রারব্ধ যখন নিকটে থাকবে, তখন অনেক সাক্ষাৎকার হতে থাকবে, খুশিতে ভরে থাকবে। যারা ফেল করে তারা লজ্জায় ডুবে মরবে। তোমাদেরও বাবা বলে দেন, পরে খুব অনুতাপ হবে। এখন যদি কর্ম সঠিক না করো, তাহলে অন্তিম সময়ে বাবা যখন সাক্ষাৎকার করাবেন তখন তোমাদের অনুতাপ হবে। তখন আর কোনো রকম তো এই ঘাটতিকে পূরণ করার কোনো উপায় থাকবে না। নিজের ভবিষ্যতের সাক্ষাৎকার করবে, আমরা কীরূপে তো পরিণত হব, আমরা কি ভাগ্য প্রাপ্ত করব, বাবা দেখাবেন। তো এই বিকর্ম ইত্যাদি করেছ। সুতরাং এখন এই পদ পুরোপুরি পড়াশোনা করনি, ট্রেটার হয়েছ, তাই এই দণ্ড ভোগ করেছ। সব সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার ব্যতীত দণ্ড দেবেন কীভাবে? কোর্টেও বলা হয় না তুমি এই কাজ করেছ, প্রমাণ করা হয়, তারপর দণ্ড ঘোষণা করা হয়। যতক্ষণ কর্মাতীত অবস্থা হচ্ছে ততক্ষণ কিছু চিহ্ন থেকে যাবে। যখন আত্মা পবিত্র হয়ে যায় তখন শরীর ত্যাগ করতে হয়। এখানে তো ত্যাগ করতে হয়, এখানে থাকতেই পারে না। কারণ কর্মাতীত হয়ে গেলে তো আত্মার উন্নতি চাই। কারণ এই অন্তিম সময়ে এই ভাঙাচোরা দুনিয়াতে সে আর থাকবে কি করে? এই অবস্থা তোমাদের ধারণ করতে হবে। এখন তোমরা গিয়ে পুনরায় নতুন দুনিয়াতে আসার জন্য রেডি হচ্ছ। এখন আমাদের প্রিপারেশন, তোমাদের পুরুষার্থ হলো আমরা শীঘ্র ফিরে গিয়ে শীঘ্র আসি। কারণ পরমধামে তোমাদের বেশিক্ষণ থাকতে হবে না যদি এখানে ভালো পুরুষার্থ করো। তো যেমন বাচ্চাদের খেলায় দৌড় করানো হয়, চিহ্নিত স্থান পর্যন্ত গিয়ে তো ফিরে আসতে হয়, টাচ করে আবারও আসতে হয়। তোমাদেরও শীঘ্র গিয়ে তারপর প্রথম নম্বরে নতুন দুনিয়া আসতে হবে। সুতরাং এ হলো তোমাদের রেস। স্কুলেও তো রেস করানো হয়। তোমাদের এ হলো প্রবৃত্তি মার্গ। তোমাদের প্রথমে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, এখন হলো অপবিত্র, পরে পবিত্র ওয়ার্ল্ড হবে। এই সারা বিশ্ব দুনিয়াই পবিত্র হবে। এমন নয় যে লক্ষ্মীনারায়ণ পবিত্র হবে, প্রজারা পবিত্র হবে না, তা নয়। এসব কথা তোমাদের স্মরণ করো, তাহলে অনেক খুশিতে থাকবে। এমন দুনিয়া আমরা তৈরি করছি, এমন দুনিয়া আমরা স্থাপন করছি। আমরাই রাজত্ব প্রাপ্ত করি, আমরাই সেসব হারিয়ে ফেলি। হিরো হিরোইন বলা হয়, তাই না? আমরা হিরের সমান জন্ম নিয়ে করি সমান জন্মে আসি, একেবারে 10 তলা থেকে গাছতলা। এখন বাবা বলেন তোমরা করি অর্জনের জন্য টাইম ওয়েস্ট করো না,
যখন এখন পড়াশোনার সময়, এখন তো হীরাকেও বুঝো, কড়িকেও বুঝো। পুরানোর দুনিয়ার দিকে যত মন লাগাবে তো এটা হলো কড়ির দিকে, আর যখন শতযুগী দুনিয়ার দিকে মন লাগাবে তো এটা হলো হীরার দিকে মন। তো ইনিও বলেন আমিও টাইম ওয়েস্ট করতাম, ব্রহ্মা বাবা বলছিলেন। তো তখন আমাকে শিব বাবা বলছিলেন এখন তুমি আমার হয়ে এই রুহানি ধান্দা অর্থাৎ আত্মিক সেবা কার্য করো। তখন অবিলম্বে সব কিছু আমি ত্যাগ করি। টাকা পয়সা কেউ তো ফেলে দেয় না, তো সেসব তো কাজে লাগে। তো টাকা ছাড়া ঘর তো ভাড়াও পাওয়া যায় না। ভবিষ্যতে অনেক ধনী মানুষ আসবে, তোমাদেরকে সাহায্য করবে। তো ব্রহ্মা বাবা এই কথাটা জেনে বুঝে তো পার্টনারের সঙ্গে কথা বলে তিনি সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছেন এবং সমস্ত ধন এই যজ্ঞেতে সমর্পণ করেছেন, ট্রাস্টি করে দিয়েছেন। তো আজকে তার উপহার আমরা পাচ্ছি, তার ফলাফল আমরা পাচ্ছি। একদিন তোমাদেরকে বড় কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ভাষণ করতে হবে যে এই সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমণ হয়, কারণ বিজ্ঞান তো অনেক কিছু প্রুফ দিচ্ছে, আর তোমরা এটা অনুভবের দ্বারা প্রুফ দেবে। হিস্ট্রি রিপিট হয় আদি থেকে অন্ত পর্যন্ত, গোল্ডেন এজ থেকে আয়রন এজ পর্যন্ত সৃষ্টির হিস্ট্রি জিওগ্রাফির কথা আমরা বলতে পারি। ক্যারেক্টার সম্বন্ধে তোমরা অনেক বোঝাতে পারো। বাস্তবে ক্যারেক্টার কাকে বলা হয়? আমাদের কান্না এটাও কিন্তু আমাদের এই ক্যারেক্টারের মধ্যে আসে। তো এই লক্ষ্মীনারায়ণের মহিমা করো। ভারত খুব পবিত্র ছিল, দিব্য ক্যারেক্টার ছিল। তারা কি কাঁদতো না, তাদের পরিস্থিতি আসতো না। এখন তো পতিত দুনিয়া, পতিত ক্যারেক্টার, চক্র অবশ্যই রিপিট হবে। আমরা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শোনাতে পারি, সেখানে ভালো ভালো বাচ্চাদের যাওয়া উচিত, বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তো এই ভালোভাবে ভাষণ করা উচিত। তো যেমন থিওসফিটিক্যাল সোসাইটি আছে, সেখানে গিয়ে তোমরা ভাষণ দাও। কৃষ্ণ তো ছিলেন দেবতা, শতযুগের দেবতা ছিলেন। সর্বপ্রথমে শ্রীকৃষ্ণ, যিনি পরে নারায়ণ হন। আমরা আপনাদেরকে শ্রীকৃষ্ণের 84 জন্মের কাহিনী শোনাই, যে কাহিনী অন্য কেউ শোনাতে পারে না। কারণ এখন এই দিব্য কাহিনী, এই অবিনাশী নলেজ পরমপিতা পরমাত্মা এসে আমাদেরকে এখন বুঝিয়ে বলছেন, আর আমরা অনুভব করে আপনাদের কাছে এসেছি। এই টপিকটি বেশ বড়। বুদ্ধিমানদের ভাষণ দেওয়া উচিত। এখন তোমাদের মনে ইচ্ছা হয় না যে আমরা বিশ্বের মালিক হব? সুতরাং কতখানি খুশির অনুভব হওয়া উচিত। অন্তরে বসে এই জপ করো, তাহলে এই দুনিয়ার কোনো কিছু অভাব হবে না। তোমরা এখানে আসো বিশ্বের মালিক হতে পরমপিতা পরমাত্মার দ্বারা। বিশ্ব তো এই দুনিয়াকে বলা হয়, ব্রহ্মলোক বা সূক্ষ্মবতনকে বিশ্ব বলা হয় না। বাবা বলেন আমি বিশ্বের মালিক হই না। বাচ্চারা, এই বিশ্বের মালিক তোমাদেরকে আমি করি। কতখানি গহ্য কথা! তোমাদেরকে বিশ্বের মালিক তৈরি করি, পরে তোমরা মায়ার দাস হয়ে যাও। এখানে যখন সামনে যোগে বসাও, তখন মনে করিয়ে দিতে হবে আত্ম অভিমানী হয়ে বসো, বাবাকে স্মরণ করো। 5 মিনিট পরে বলো। তোমাদের যোগের প্রোগ্রাম চলে, তাই না? অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে, তাই 5-10 মিনিট পর পর সতর্ক করা উচিত। নিজেকে আত্মা ভেবে বসে আছো, বাবাকে স্মরণ করছো, তাহলে নিজেরও মনোযোগ থাকবে। বাবা এইসব যুক্তি বলে দেন, ক্ষণে ক্ষণে সাবধান করো। নিজেকে আত্মা ভেবে শিব বাবার স্মরণে বসে আছো, বারবার তাকিদ দেবে। তো তখন যাদের বুদ্ধি বিচরণ করবে তাদের বুদ্ধি স্থির হয়ে যাবে। ক্ষণে ক্ষণে এই কথা স্মরণ করানো উচিত। বাবার স্মরণ দ্বারাই তোমরা ওই পারে চলে যাবে। তো গানও করে না নাবিক বা মাঝি, তো আমার নৌকা পার লাগাও, কিন্তু অর্থ বুঝে না। মুক্তিধাম যাওয়ার জন্য আধা গল্প ভক্তি করে। এখন বাবা বলেন আমায় স্মরণ করো, তাহলে মুক্তিধাম চলে যাবে। তোমরা বসেছ পাপ ভস্ম করতে, তাই পাপ করা উচিত নয়। কারণ যত পাপ করবে তো ভস্ম করবে, আরও পাপ বেড়ে যাবে। তো সুতরাং পাপ করা কর্ম থেকে বিরত থাকো, তাহলে পাপ তো থেকে যাবে। 1 নম্বর পুরুষার্থ হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করা। এমন করে সতর্ক করতে থাকলে তো নিজের মনোযোগও স্থির থাকবে। নিজেকেও সাবধান করে রাখতে হবে। নিজে স্মরণে বসলে তো অন্যদের বসাতে পারবে।
কারণ অনুভবী হয়ে অনুভব করানো। আমরা আত্মা, আমরা ফিরে যাই নিজ ধামে অর্থাৎ পরম ধামে, পরে এসে রাজত্ব করব। নিজেকে শরীর ভেবে নেওয়া তো এই হলো এক কঠিন অসুখ, যার ফলে সবাই রসাতলে গেছে। তাদের উদ্ধার করতে হবে। অনেক বড় দায়িত্ব বাবা আমার দিয়েছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের সময় আধ্যাত্মিক কর্ম রুহানি ধান্দা করে সফল করতে হবে। হিরেসম জীবন বানাতে হবে। নিজেকে সতর্ক বাণী দ্বারা সাবধানে রাখতে হবে। নিজেকে শরীর ভেবে নেওয়ার কঠিন অসুখ থেকে সুরক্ষিত রাখার পুরুষার্থ করতে হবে। নাম্বার 2, কখনো মায়ার দাস হবে না। মনে মনে বসে জপ করতে হবে আমি হলাম আত্মা, যেন খুশি থাকে যে আমরা বেগার থেকে প্রিন্স হচ্ছি। বরদান: অনুভবের গুহ্যতার প্রয়োগশালাতে থেকে নবীনত্বের রিচার্জ করা। অন্তর্মুখী ভব। যখন নিজের মধ্যে সবার আগে সকল অনুভব প্রত্যক্ষ হবে তখন প্রত্যক্ষতা হবে। এর জন্য অন্তর্মুখী হয়ে স্মরণের যাত্রা বা প্রত্যেক প্রাপ্তির গুহ্যতাতে গিয়ে রিচার্জ করো, সংকল্প ধারণ করো আর পুনরায় তার পরিণাম বা সিদ্ধি দেখো যে যেটা সংকল্প করেছ সেটা সিদ্ধ হয়েছে নাকি হয়নি। এরকম অনুভবের গুহ্যতার প্রয়োগশালাতে থাকো, যাতে সবাই অনুভব করবে যে এরা কোনো বিশেষ লগনে মগন হয়ে এই সংসারে উপরাম স্থিতিতে আছে। কর্ম করার সময় যোগের পাওয়ারফুল স্টেজে থাকার অভ্যাস বৃদ্ধি করো। যেরকম বাণীতে আসার অভ্যাস রয়েছে এরকম আধ্যাত্মিকতায় থাকার অভ্যাস করো। স্লোগান: সন্তুষ্টতার সিটে বসে যারা পরিস্থিতিগুলির খেলা দেখতে থাকে তারাই হলো সন্তুষ্ট মনি। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। যেরকম হঠযোগীরা নিজেদের শ্বাস যতটা সময় চায় ততটা সময় বন্ধ রাখতে পারে, তোমরা সহযোগী, শতযোগী, সদাযোগী, কর্মযোগী, শ্রেষ্ঠ যোগী। নিজের সংকল্পকে, শ্বাসকে প্রাণেশ্বর বাবার জ্ঞানের আধারের উপর যে সংকল্প, যেরকম সংকল্প যতটা সময় করতে চাও ততটা সময় সেই সংকল্পে স্থিত হয়ে যাও। এখনই শুদ্ধ সংকল্পে রমণ করো। এখনই একের লগন অর্থাৎ একই বাবার সাথে মিলনের, একই অশরীরী হওয়ার শুদ্ধ সংকল্পে স্থিত হয়ে যাও। আচ্ছা, ওম শান্তি।